এই লেখাপড়া আর আমার একটু ভাল লাগতেছে না, বুঝলি? এই সকালে ঘুম থেকে উঠে স্কুলে আসা লাগে, আবার যাওয়া লাগে, আবার আসা লাগে, আবার যাওয়া লাগে। কেন রে? পড়াশোনা করে তোরা চাকরি করবি না? পড়াশোনার অনেকটাই দাম আছে, বুঝলি? ওইসব চাকরি বাকরির কথা তোরা করবি, বুঝলি? আমার ওইসব দরকার নাই। হ্যাঁ রে, ঠিক আছে, পড়াশোনা করে আমরাই চাকরি করব। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই তোরা স্কুলে এসেছিস কিন্তু পড়াশোনা করতে এসেছিস, বুঝলি? ওইসব আজে বাজে কথা এখন বাদ দে, বুঝলি? এখন কিন্তু স্যার আসবে। ঘেটুদা কিন্তু ঠিকই বলেছে, স্যার আসার কিন্তু এখন সময় হয়ে গেছে। এই তোরা এখন সবাই চুপ হ, বুঝলি? স্যার কিন্তু আসতাছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তা তোরা সকলেই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সকলেই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আমি বেশি একটা ভালো নাই, বুঝলি? কেন স্যার, আপনার আবার কি হয়েছে? আমি বহুত ব্যস্ততা ছিলাম, বুঝলি? এই কয়দিন যে তোদের ক্লাস করতে পারি নাই, ওই জন্য আমার মন টন একদম খারাপ হয়ে আছে। স্যার, আমাদেরও মন টন একদম খারাপ হয়ে আছে। এই এখন তাহলে ওইসব কথা বাদ দে, বুঝলি? তা তোরা এই কয়দিন বাড়িতে পড়াশোনা করছিস না নাই? হ্যাঁ স্যার, আমরা একদম বাড়িতে গাতা গাতা করে পড়ছি এই কদিন। ঠিক আছে, বেশ। তাহলে তোদের এখন আমি প্রশ্ন করা আরম্ভ করব, বুঝলি? সঠিক সঠিক উত্তর দিতে হবে কিন্তু। দেখি তাহলে তুই বাড়িতে কিরম গাতা গাতা করে পড়ছিস, এখনই বোঝা যাবে, বুঝলি? তাহলে তুই এখন বল, সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? সব থেকে হাসি খুশি প্রাণীটা হলো স্যার হাতি। হ্যাঁ, কি করে বুঝলি তুই যে সব থেকে হাসি খুশি প্রাণীটাই হলো হাতি? দেখুন না স্যার, হাতি সব সময় হাসি খুশিতে থাকে, আর ওই হাসি খুশিতে হাতি সব সময় দাঁত বের করে থাকে। তোকে মনে হচ্ছে হাতির ওই দাঁত দিয়ে বাড়ি মারি, বুঝলি? এই ফেলুর ওই পাশে ওটাকে ঘেটু নাকি? হ্যাঁ স্যার, আমি ঘেটু। তাই ঘেটু, এই তুই গত 2 দিন স্কুল আসিস নাই কেন? স্যার, গতকাল বাবা আমাকে একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছে, ওই জন্য আমি হাসি খুশিতে আরো ফুর্তিতে স্কুলে আসি নাই। হ্যাঁ, তোরা যে আজকে কি হয়েছিস আজকাল? আন্ডারপ্যান্ট কিনে দিছে বলে ওই জন্যই বলে ফুর্তিতে স্কুলে আসে নাই? এই কথা আমি আজকে প্রথমে শুনলাম তোর মুখে। বুঝলাম গতকাল তোর বাবা তোকে একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল বলে তুই ফুর্তিতে স্কুলে আসিস নাই। তো তাহলে কালকের আগের দিন আসিস নাই কেন? কালকের আগের দিনও তাহলে তোর বাবা নাকি তোকে আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল? না স্যার, কালকের আগের দিনও আমি স্কুলে এসেছিলাম। আরো স্কুলে আসার সময় আপনার বাড়ির ব্যালকনিতে দেখলাম একটা আন্ডারপ্যান্ট ঝুলছে, ওই জন্য আমি ভাবলাম স্যার একটা নতুন আন্ডারপ্যান্ট কিনছে, ওই আন্ডারপ্যান্টের আনন্দই স্যারও বোধহয় আজকে স্কুলে আসবে না, ওই জন্যে আমি ওইখান থেকে বাড়ি ঘুরে গিয়েছি। বাপরে বাপ, এরা তো দেখছে আমার মাথাটাই খাবে। এরা পাকতে পাকতে একদম ঝান্টু বাম হয়ে গেছে, দেখো। এই তোকে আমি পড়া ধরবো, পড়া না পারলে তোর একদিন কি আর আমার একদিন কি, বুঝলি? হ্যাঁ স্যার, প্রশ্নটা তো আগে বলবেন। হ্যাঁ, তোকে আমি প্রশ্নই বলবো। তাহলে বল তো, পৃথিবীর ভিতরত একদম উঁচু বিল্ডিং বুরুজ খলিফা কোথায় অবস্থিত? বল এখন। এটা আমি বলতে পারবো না স্যার। কেন কেন এটাও বলতে পারবি না? এখনই তুই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক, তাই জানতে পারবি, বুঝলি? হ্যাঁ, কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকলে বুর্জ খলিফা দেখা যাবে স্যার। এই ঘেটু, এই তুই আর আমাকে বিরক্ত করিস না, বুঝলি? মনে হয় তোকে ওই বুরুজ খলিফার উপর থেকে ফেলে দেই। স্যার, এই কথাটা আমি মানতে পারলাম না যে পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা আমি একদম মানতে পারলাম না। এই ফেলু, এই তুই বেশি পাকামি করিস না। এই কথাটার ভিতরে কি ভুল আছে আমাকে বল তো তুই এখনই। স্যার, আপনারা তো দেখছি অনেক লেখাপড়া করেছেন, আরো লেখাপড়া করে আপনারা একদম টিচারও হয়েছেন, তাহলে আপনারা তো প্রত্যেক দিন স্কুলে হেঁটে হেঁটে আসেন, আরো বাজারে হেঁটে হেঁটে যান, আরো আপনারা যেখানে যান ওইখানে হেঁটে হেঁটে যান, তাহলে এই কথাটা কেমন করে ঠিক হলো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে? এই পড়াশোনার সাথে গাড়ি ঘোড়ার কি সম্পর্ক আছে রে? পড়াশোনা করতে পারিস না, আরো বড় বড় লেকচার মারিস? ওটাকে রে ফটকে, তাহলে তুই এখন বল। হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন ধরুন আমাকে। তাহলে তুই বল, কবে আর কার মাঝে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল? স্যার হ্যাঁ, এটা আমি বলছি, এখনই বলছি। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল। স্যার 1957 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাঝে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল।
বেশ বেশ, তুই একটা সঠিক উত্তর দিয়েছিস, বুঝলি? তোকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। দেখলেন তো স্যার, আমি বাড়িতে এখন পড়াশোনা করি। হ্যাঁ, এইভাবেই পড়াশোনা করা লাগে, বুঝলি? এই রামু, তাহলে তুই এখন বল তো। হ্যাঁ স্যার, আপনি বলুন। তাহলে তুই বল, দৈত্য শাসন ব্যবস্থা কবে পরিবর্তন করা হয়েছিল? স্যার, এটা হবে 1965 খ্রিস্টাব্দ 30 সেপ্টেম্বর রবার্ট ক্লাইভের নেতৃত্ব হয়েছিল। বেশ বেশ, ভেরি গুড ভেরি গুড, তুই একটা দারুণ উত্তর দিয়েছিস, বুঝলি? তোকেও আমি একটা কংগ্রাচুলেশন জানাচ্ছি। ঠিক আছে স্যার। এই, ওটা কে রে, ফুটো নাকি? হ্যাঁ স্যার, আমি ফুটো। তোকেও তাহলে আমি একটা প্রশ্ন ধরবো, বুঝলি? হ্যাঁ স্যার, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি এক্ষুনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আমার কোনো দেরি হবে না, বুঝলেন তো স্যার? ঠিক আছে, তাহলে তুই বলতো মহাত্মা গান্ধীর কত সালে জন্ম হয়েছিল? স্যার, প্রশ্নটা কি বললেন, আবার একটু বলেন। কেন বলতে হবে, তুই কি শুনতে পারিস নাই? না স্যার, আমি শুনতে পারি নাই, আবারও একটু বলেন। বলছি, মহাত্মা গান্ধীর কত সালে জন্ম হয়েছিল? স্যার, ওদের দুইজনকে কত সহজ সহজ প্রশ্ন ধরলেন, আমাকে এত কেন টান প্রশ্ন ধরলেন? আর কখন কোথায় জন্ম হয়েছিল আমি ওইগুলো কেমন করে জানবো স্যার? তুই বেশি বক বক করা বাদ দে, বুঝলি? পারবি কি নাই ওটে বল আগে। স্যার, আমাকে একটু টাইম দেন, আমি দেখি পারি কি না। বেশ, ঠিক আছে। মহাত্মা গান্ধীর কত সালে জন্ম হয়েছিল? এটা কি হবে ধরবার পারবো না এখন আমি এটা। স্যার, এটা আমি এখন বলতে পারবো না। এই, তুই বাড়ির পড়াশোনা করে আসিস নাই কেন এখন? বল আমাকে। স্যার, আমি এখন সত্যি বলছি, আমি এখানে ভ্রমণ করতে গিয়েছিলাম, এটার জন্য আমি বাড়িতে পড়াশোনা করতে পারি নাই স্যার। তুই আবারও ভ্রমণ করতেও গিয়েছিলি? কোথায় ভ্রমণ করতে গিয়েছিলি বল একটু একটু করে আমাদেরকে। স্যার, আমি ভ্রমণ করতে দার্জিলিং গিয়েছিলাম। বেশ, ঠিক আছে, তাহলে তুই তো তাহলে স্কুলের পড়াশোনা করলি না। তাহলে তুই আজকের স্কুলের পড়াটা এটাই বলবি যে তুই যে ভ্রমণ করতে দার্জিলিং গিয়েছিলি সেটার বিষয়ে তুই কি অভিজ্ঞতা পালি, ওটার বিষয়ে আমাদেরকে একটু একটু করে খুলে খুলে বল, বুঝলি? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বলছি। স্যার, আমরা দার্জিলিং গিয়েছিলাম ট্রেনে করে, আরো দার্জিলিং গিয়ে সকলের আকর্ষণীয় জিনিস যেটা সূর্যোদয় সেটা দেখলাম। আরো ওই সূর্য মনে হচ্ছে একদম পাহাড়ের নিচে থেকে উঠে আসছে, আরো ওই দৃশ্যগুলো দেখে আমাদেরকে সেই ভালো লাগলো স্যার। তারপরে আমরা দার্জিলিং এর চিড়িয়াখানা দেখবার গেলাম স্যার, আরো সেইখানে স্যার অনেক রকমের পশু পক্ষী দেখলাম স্যার। আরো ওই চিড়িয়াখানার ভিতরে একটা সাদা বাঘ দেখলাম স্যার। আর 4 চাকা গাড়ি ভাড়া করে যখন আমরা পাহাড়ের উপরে উঠলাম স্যার, তারপরে হঠাৎ করে স্যার, এরপরে আর আমি কিছু বলবো না স্যার। ওইখানে যে ঘটনাটা যে ঘটেছে স্যার, ওই ঘটনাটা সেই দুঃখজনক ঘটনা, ওই জন্য স্যার এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না? হোক দুঃখজনক ঘটনা, আমরা তোর ভ্রমণের অভিজ্ঞতা শোনার জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে স্যার, আমি বলছি। তারপরে স্যার, আমরা যখন ওই 4 চাকা গাড়িটা ভাড়া করলাম স্যার, আরো ওই পাহাড় কেটে কেটে যে রাস্তা বানিয়েছে ওই রাস্তার মাঝে আমরা যাচ্ছিলাম, তখন স্যার গাড়িটার হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়। তখন আমরা খুব আতঙ্কের মাঝে ছিলাম স্যার। তারপরে স্যার ড্রাইভারের গাড়িটা একটা গাছের সাথে খুন্দা মারে দিল, আর আমরা একটা পাহাড়ের সাথে যে ঝোল নামলাম স্যার, আর ওইখানেতে আমাদের জীবনটা কিছু বেঁচে গেল স্যার। বাপরে বাপ, তাহলে তো তোদের ভ্রমণে খুব কষ্ট গেছে রে দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমাদের ভ্রমণে খুব কষ্ট গেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বলতে হবে না, তুই এখন বসে পড় ওইখানে। ঠিক আছে স্যার, আমি এখন বসে পড়ছি এখানে। এই ফেলু, এই তুই একটা মিঠা তেল নিয়ে রচনা বল, বুঝলি? স্যার, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোকেই বলছি। হ্যাঁ স্যার, বলুন, আবারও বলুন, কি বেন বললেন আমি শুনতে পারি নাই। বললাম মিঠা তেল নিয়ে রচনা বল, মিঠা তেল নিয়ে রচনা বল, এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল। ঠিক আছে স্যার, আমি বলছি। স্যার, মিঠা তেল সরিষার থেকে সৃষ্টি হয়, আর ওই মিঠা তেল কোনোদিন মিঠা হয় না স্যার, কিন্তু চেনির বেশি মিঠা হয় স্যার। আরো ওই চেনি হলো 2 প্রকারের, এক প্রকারের চেনি স্যার ফেসবুক খায়, আরো ওই ফেসবুক মার্ক জুকারবার্গ সৃষ্টি করেছিল স্যার। আরো ওই জুকারবার্গ একজন মানুষ স্যার, মানুষ হয়েছে স্যার 2 ঠেঙ্গিয়া জীব, কিন্তু স্যার ওই জীবজন্তু কখনো হত্যা করা যাবে না স্যার। আরো ওই জীবজন্তু হত্যা করা স্যার মহাপাপ স্যার। আর মহার স্ত্রীকে স্যার মাছি বলে স্যার, আর বিয়ে করলে হে স্যার বউ পাওয়া যায় স্যার, আর বিয়ে না করা মানুষক বড়লা বলে স্যার। আর আমাদের দেশের মূল শাসক জন বড়লা স্যার, আর ওই বড়লা মানুষের কোনো সংসার নাই স্যার, আর সংসার না থাকা মানুষের কোনোদিন কি মিঠা তেলের মূল্য বুঝতে পারবে স্যার? বাপরে বাপ, এটাই কি তোর মিঠা তেলের রচনা?
তোরা তো দেখছি কোনোদিন মানুষ হতে পারবি না, বুঝলি? তোর মিঠা তেলের রচনা শুনে আমারই একদম হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, বুঝলি? কেন স্যার, আপনি তো আমাকে মিঠা তেলের রচনা কইতে বললেন। হ্যাঁ, আমি তোকে মিঠা তেলের রচনা কইতে বলছিলাম, কিন্তু ওই মিঠা তেলের ভিতরে ফেসবুক আলো কোথায় থেকে, জুকারবার্গ আলো কোথায় থেকে, আরো মহা আলো কোথায় থেকে, মাসি আলো কোথায় থেকে, আরো বড়লা আলো কোথায় থেকে। থাক রে বাবা থাক, আমি আর তোকে আজকে ক্লাস করবো না, তোকে এই পর্যন্ত ছুটি, বুঝলি? যা এখন তোরা এখান থেকে। আর আমিও এইখান থেকে এখন যাচ্ছি, তা না হলে আমার মাথায় গরম পানি ঢালা লাগবে। দেখলি তোরে, স্যার আমাদের রচনা শুনে ভেগে গেল এখান থেকে। হ্যাঁ রে ফেলু, তুই ঠিকই বলেছিস। এখন তাও আমরা এখন বাড়ি যেতে পারবো, বুঝলি? হ্যাঁ, এখন বাড়ি যেতে পারবো। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন হইলো আপনারা একটা কমেন্ট বক্সে জানাবেন, আর যত পারবেন তত শেয়ার করবেন। আর আমার এই কার্টুন গরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাহায্য করবেন।